সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তমাণিক। কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে আমরা আজও সেই মুক্তমাণিক চিনতেই পারিনি। আমরা এগুলোকে পা দিয়ে মারিয়ে চলে যাই, তারপরও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোনো উপকারে আসবে কিনা। রাস্তার ধারে, পুকুরের পাড়ে, বনে বাগানে হাজারো উপকারী গাছপালা, লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক সুরক্ষা দেয়, পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা। আমাদের চোখের সামনে সবসময় থাকলেও আমরা কিন্তু এই লতা গাছটির নাম জানি না। অনেকে এটাকে জাপানি লতা, কেউ বলেন জার্মানি লতা, আবার ছোটবেলায় বলতে শুনেছি পাকিস্তানি লতা। আবার একে ফিরিঙ্গি লতা, আসামলতা, কুইয়ালতা, বুচিলতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খুনি লতা হিসেবেও চেনেন মানুষ। বাংলাদেশের এমন কোনো জঙ্গল নেই যে সেখানে জার্মানি লতা পাওয়া যাবে না। আপনার শরীরের যে কোনো স্থান কেটে গেলে আপনি যদি জার্মানি লতার পাতা রস করে লাগিয়ে দেন তাহলে আপনার কাঁটা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ও কাঁটা জোড়া লেগে যাবে। এটি এক মহাঔষধি লতা, যা বিপদে আপনার বন্ধু হতে পারে। এক, প্রস্রাবে জ্বলা পোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে। 2, লিভারের যে কোনো সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে। 3, চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে। 4, পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে 3টি পাতা চিবিয়ে খেয়ে নিন। 5, এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। 6, শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে 3 থেকে 4 ঘন্টা বেঁধে রাখুন, জোড়া লেগে যাবে। 7, বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পুরো শরীর ধুয়ে ফেলুন। 8, রক্ত দূষিত হলে 7 দিন প্রতি সকালে খালি পেটে আধা কাপ পাতার রস 1 চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন। 9, পেটে গ্যাস, অ্যাসিডিটি হলেই আধা কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে। 10, বিষাক্ত পোকামাকড় কামড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন। 11, চুলকানি, একজিমা, দাঁত হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন, দেখবেন সেরে যাবে। 12, এই পাতার রস কাঁচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দূর হয়। 13, মুখে মেস্তা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান, সেরে যাবে। এ গাছের 3টি হলদে বা বুড়ো পাতা পানিতে জাল দিয়ে চায়ের মতো বানিয়ে তাতে চিনি মিশিয়ে খেলে বমি করা বন্ধ হয়। অরুচি বা ক্ষুধামান্দ হলে এর পাতা পানিতে জাল দিয়ে ছেঁকে চায়ের মতো খেলে এই অসুবিধাটা চলে যায়, ক্ষুধার উদ্রেক করে। চুলকানি ও হামে ত্বক থাকা হলে এই গাছ থেতলে বা ছেঁচে পানিতে মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করলে উপকার হয়। রিফুজি লতার ঔষধি গুণাগুণ সম্পর্কে জেনে আপনার কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানান। আমাদের অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। যদি কারোর অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি যদি প্রতিদিন খালি পেটে আনুমানিক 1 লিটার পানি নেবেন, এরপর এই আসাম লতার 5 থেকে 6টা পাতা গাছ থেকে ছেড়ে নিয়ে আসবেন। আলাদা একটা বাটির মধ্যে ভালো করে এটাকে পিষে নিবেন আপনার হাত দিয়ে এবং পাতার বাকি অংশ ফেলে দেবেন। শুধু রসটুকু আপনি পানির মধ্যে মিশিয়ে সেই পানি আপনি পান করবেন। এরকম যদি আপনি প্রত্যেক দিন এই পাতার রস দিয়ে খালি পেটে 1 লিটার পানি পান করতে পারেন, ইনশাআল্লাহ আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি যদি একটা সপ্তাহ ধৈর্য ধরে প্রায় 4 চা চামচ এই আসাম লতার পাতার রস এবং এর সাথে আনুমানিক 1 চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনার শরীরে যদি রক্ত দূষণ এর কোনো সমস্যা থেকে থাকে, আপনার শরীরের রক্ত দূষণ সমস্যার সমাধান হয়ে যাবে। এই আসাম লতা ক্ষতস্থান, কাটা জায়গা, গ্যাস্ট্রিকের সমস্যা, কিডনির সমস্যা, বিষক্রিয়া, এই ধরনের সমস্যাগুলোকে খুব সহজে সারিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন ইউনানি গবেষকরা।
আমাদের মধ্যে অনেকেরই কিডনির মধ্যে পাথর আছে। যেমন এই সমস্যাটা আমার শ্বশুরের ছিল। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু এই সমস্যাটা থেকে তিনি কিছুতেই সেরে উঠতে পারছিলেন না। একদিন একজন লোকের সাথে উনি যখন কথা বলছিলেন, তখন ওই লোকটা ওনাকে আসাম লতার পাতা চিবিয়ে খেতে বলেছেন। উনি বলেছেন যদি প্রত্যেক দিন 4 থেকে 5টা পাতা চিবিয়ে খাওয়া যায়, তাহলে এই কিডনির পাথরের সমস্যাটা সমাধান হয়। আমার শ্বশুর উনার কথা অনুযায়ী প্রায় 1 মাস এই আসাম লতার পাতা চিবিয়ে খেয়েছেন। আলহামদুলিল্লাহ, উনি এখন অনেক ভালো আছেন। আপনাদের যাদের কিডনির পাথরের সমস্যা আছে, তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। শীতকালে এমন অনেক মানুষ আছেন যাদের হাতে চামড়া উঠে একদম খসখসে হয়ে যায়। এ সমস্যাটা সমাধান করার জন্য আসাম লতার পাতা ছিঁড়ে এনে হাতে অনেকক্ষণ ঘষাঘষি করুন। এরপরে লক্ষ্য করবেন ধীরে ধীরে হাতের মরা চামড়াগুলো উঠে নতুন চামড়া দেখা দিবে। আমি এই জিনিসটা লক্ষ্য করে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি 1 সপ্তাহ যাবত এই আসাম লতার পাতা ছিঁড়ে নিয়ে এসে আমার হাতে ঘষাঘষি করতে শুরু করলাম। একটা সময় দেখা গেল আমার হাতের চামড়া উঠে যেরকম খসখসে হয়ে যেত, সে সমস্যা থেকে আমি মুক্তি পেয়েছি। যাদের জন্ডিস এবং লিভারের সমস্যা রয়েছে, তারাও কিন্তু এই পাতার রস যদি নিয়ম মেনে কয়েকদিন খেতে পারে, তারাও কিন্তু খুব সহজেই এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন। হঠাৎ কোথাও কেটে গেলে বা ছিঁড়ে গেলে সেখান থেকে রক্ত পড়তে থাকে। দ্রুত সে রক্ত পড়া বন্ধ করতে জার্মানি লতার পাতা ছিঁড়ে বেটে বাচ্ছে যে সেখানে মলমের মতো লাগিয়ে দিলে রক্ত পড়া আশ্চর্যজনকভাবে বন্ধ হয়ে যায়। রোজ 3 বার পাতার রস খেলে আমাশয় সেরে যায়। আমাশয় সারা না পর্যন্ত ওটা খেয়ে যেতে হবে। পেটের অন্য কোনো সমস্যা থাকলে তাতেও এটা কাজ করে। আমাদের চোখের সামনে প্রতিনিয়ত অনেক ঔষধি গাছ রয়েছে, কিন্তু আমরা আসলে এর ঔষধি গুণাগুণ সম্পর্কে জানিও না। আমাদের জীবনে এই ঔষধি গাছগুলো ব্যবহার করতে পারি না। সৃষ্টিকর্তা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, সবকিছুই মানুষের কাজে লাগানোর জন্য সৃষ্টি করেছেন। তেমনি আমাদের আশেপাশে অনেক ঔষধি গাছ রয়েছে। সেগুলোর ভেষজ গুণাগুণ যদি আমরা জানতাম, তাহলে আমরা নিজেরাই আমাদের অনেক সমস্যা সমাধান করতে পারতাম, বারবার ডাক্তারের কাছে যেতে হতো না। আমি ঠিক জানি না এই আসাম লতার সম্পর্কে আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পেরেছি, আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ছিল ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের কাছে আমি আশা রাখব, নিশ্চয়ই আপনারা এখান থেকে কিছু না কিছু হলেও উপকৃত হবেন। আমি কিন্তু অনেক উপকার পেয়েছি এই আসাম লতার পাতার রস থেকে।